আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মৌলভীবাজার এম সাইফুর রহমান রোড, সাবেক সেন্ট্রাল রোড। দীর্ঘদিন মানুষের আসার পরে ব্যবসায়ীরা অনেক দাবি আছিল, স্থানীয় মানুষের দাবি আছিল এই রোডের অনেক দশা। আমরা গত নিউজ অগলত দেখাইছি, বিভিন্ন এই রাস্তাগুলো আমরা দেখাইছি। আজকে এই এলাকার মানুষের আশা পূরণ হয়েছে। কয়েকদিন ধরে রথটট বান্ধ হয়েছে। আজকে এই আপনার ফাইনাল ঢালাইয়ের আশা করি আমরা কয়েকদিনের ভিতরে এই রোডও চলাচল হইব। একটা জিনিস আমরা শুনছি, এদিকে আপনার যেদিকে অনেকের প্রশ্ন যে জায়গা রাখা হয়েছে, কেন জায়গা রাখা হয়েছে এই কারণে এদিকে ফুটপাথের রাস্তা হইব, মানুষের চলাচল করতে ভালো হইব, রিক্সা টিক্সা এদিকে চলবো। আমরা স্থানীয় লোকের কথা কইমু, আমরা স্থানীয় ব্যবসায়ী শুন, সাধারণ সম্পাদক তারা লোকের কথা কইমু যে আমার একটা কথা হইল গিয়া অতদিন পরেতে মৌলভীবাজার জেলাবাসীর আশা পূরণ হয়েছে, সেন্ট্রাল রোড এলাকাবাসীর আশা পূরণ হয়েছে, এম সাইফুর রহমান রোডের যারা ব্যবসায়ী তারার আশা পূরণ হয়েছে। এবং আমরা কিছু জামটা কেউ বাঁচবো, জামটার লোকে তখন আমরা দেখানির চেষ্টা করলাম। বহুদিন পর আমাদের এম সাইফুর রহমান রোড এবং সেন্ট্রাল রোড, সাবেক সেন্ট্রাল রোডের কাজ শুরু হয়েছে এবং খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে কাজ হচ্ছে। এটা মৌলভীবাজারবাসীর জন্য অনেক বড় একটা অসুবিধার জায়গা ছিল সেন্ট্রাল রোড। তো এটা কাজ করার উদ্যোগ অনেক আগে নেওয়া হয়েছিল, কিন্তু সরকার পট পরিবর্তনের পরে বিভিন্ন কারণে সেটা করা হয় নাই। এইবার আমাদের এমপি মহোদয়ের উদ্যোগে আমরা জানতে পেরেছি যে এই কাজটা করার জন্য উনি খুবই সচেতনভাবে নির্দেশ দিয়েছেন, যে কারণে কাজটা হচ্ছে। তো একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে আমি মনে করি যে যেহেতু এটা এম সাইফুর রহমান রোড এবং আমাদের প্রাক্তন সেন্ট্রাল রোড কেন্দ্রীয় একটি সড়ক, তো এই সড়কটার কাজ যেন মানসম্মতভাবে হয় এবং সামঞ্জস্যপূর্ণ হয়। সামঞ্জস্যপূর্ণ হওয়া বলতে আমাদের যে পার্শ্ববর্তী যে কুদ্রতলা রোড বাজারের মধ্যে যে রাস্তাটা গিয়েছে এবং তার পরবর্তী যে সেন্ট্রাল রোডের বাকি অংশগুলো, সেগুলোর সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয়। কারণ একটা সেন্ট্রাল রোড, একটা রাস্তার মধ্যে যদি দুই তিনটা ডিজাইন থাকে বা দুই তিন ধরনের স্ট্রাকচার থাকে, তাহলে ব্যাপারটা খুবই ব্যাখাপ্পা ধরনের হয়ে যায়। আরেকটা ইস্যু হচ্ছে যে এখানে রাস্তার যে ফুটপাতের লেভেল, এটা নিয়ে আমাদের ব্যবসায়ী মনে কিছুটা সংশয় রয়েছে। কারণ বাজারের ভেতরে রাস্তা কোনো কারণের জন্য ছোট না হয়, এটা হচ্ছে আমাদের একটা চাওয়া পাওয়া, কারণ এটা কেন্দ্রীয় সড়ক। যদি ফুটপাতের যে ডিজাইনগুলো আমরা আসলে ঠিক জানি না, মানে কোন ডিজাইনে হচ্ছে বা কিভাবে প্ল্যান করা হয়েছে, কোনো মিডিয়াতেও এটা আসে নাই যে আফটার কমপ্লিটেশন অফ দিস রোড এটা দেখতে কীরকম হবে, কোনো ধরনের প্রজেকশন বা কোনো কিছু পাবলিশড হয় না। আমি আশা করব যে আপনার মিডিয়ার মাধ্যমে আফটার যে রোড হওয়ার পরে যে চিত্রটা আসবে সেটা প্রকাশ করবেন, যাতে করে আমরা ঠিক বুঝতে পারি যাতে এই রাস্তাটা অন্য রাস্তার যাতে সামঞ্জস্যপূর্ণ, এবং যে ইস্যুটা ছিল রাস্তা ফুটপাথ করতে গিয়ে রাস্তা ছোট হওয়ার ব্যাপারটা, ওই ব্যাপারে যদি আমরা নিশ্চিত হই যে রাস্তা ছোট হচ্ছে না, সেটা আমাদের জন্য খুবই সন্তুষ্টিজনক হবে। আমিরের শেরওয়ানিগুলো অতীতের রাজা বাদশাহরা পরতেন। বিয়ে করার আনন্দই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসুন রাজকীয় পরিবেশে বিয়ে করতে।